ঠিক আছে, চালো চালো ভেঙে দাও ঘুরিয়ে দাও দেশ গড়ার হাতিয়ার, দেশ গড়ার হাতিয়ার, খবর দে জনে জনে খবর দাবি বন্ধ কর, বন্ধ কর, অটো নিয়ে গর্ব কর বলবেন ভাই, নিজ দায়িত্ব মনে করে সেটা স্লোগান দেবো। ঠিক আছে, সবাই রেডি তো? নবম থাকতে দশম চাষ, নবম থাকতে দশম চাষ, ইঞ্জিনিয়ারিং পলিটেকনিকের হাতিয়ার ভর্তি কর, কালো হাত পলিটেকনিক আছে কেউ উঠবেন না ভাই, আমরা স্লোগান দিব, আপনারা কেউ উঠবেন না। আমাদের যারা প্রতিনিধি আছে আমরা এটা দেখবো এবং আমাদের প্রশাসন আছে, আমরা সবাই দেখবো। আপনার আমাদের দশম গ্রেড নিয়ে এটা দেবো, আমরা কি দেবো? দেবো আমরা। আমাদের দশম বৈঠক আছে, আমাদের সংগ্রামী ভাইরা আছে। হাতিয়ার ইঞ্জিনিয়ার সকল সাধারণ শিক্ষার্থীর সে গুলি করা ও জবাই করার হুমকি প্রদানের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। 1978 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং 1994 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমাদের এই সেকশনকে মর্যাদাপূর্ণ একটা অবস্থানে অধিষ্ঠিত করেছিলেন। আজকে কালো থাবা, এটাকে আজকে কেন কালো থাবা? এই কালো থাবা বন্ধ করতে হবে। আমরা কোনো অবস্থায় জনভোগান্তি চাচ্ছি না। আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখব। তবে আমরা সারা বাংলাদেশের নয়, আজকে চাঁপাইনবাবগঞ্জে আমরা আজকে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আজকে ব্রিজের ওপরে রৌদ্রের মধ্যে কেন অবস্থান করছেন? আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে জনভোগান্তি যেটুকু হয়েছে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে আমাদের এই ন্যায্য দাবিকে সরকারের কাছে আমরা অনতিবিলম্বে আমরা আহ্বান জানাচ্ছি। এই কারিগরি আন্দোলন বাংলাদেশ তারা যে কর্মসূচি আজকে আহ্বান করেছে, সেই কর্মসূচির আহ্বানে আমাদের আইডিবির পক্ষ থেকে আমরা একাত্মতা প্রকাশ করছি। পাশাপাশি যত দ্রুত সম্ভব এই ছাত্রদের রাস্তা থেকে যেন তাদের ক্লাসরুমে ফিরে যেতে পারে, প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।